উপযুক্ত মাটি ও আবহাওয়ার গুণে সবজি চাষে এগিয়ে থাকা যশোরে কচুরমুখীর আবাদ হয় ক্ষেতের পর ক্ষেত জুড়ে। যশোর সদরের প্রায় ৩১ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে শার্শা উপজেলায় কচুরমুখীর কম বেশি আবাদ হয় ১১টি ইউনিয়নের সবগুলোতেই। সবচেয়ে বেশি হয় নিজামপুর ইউনিয়নে। বর্ষায় পানি দাঁড়ায় না এবং দিনভর রোদ পায় এমন জমির দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে কন্দ রোপণের মাধ্যমে কচুরমুখীর চাষ শুরু মধ্য মাঘ ও মধ্য ফাল্গুনের মধ্যবর্তী সময় থেকে। জমিতে কচুরমুখীর গাছগুলো বেড়ে ওঠে ২ থেকে ২.৫ ফুট দূরত্বের সমান্তরাল সারিতে। উষ্ণ ও আর্দ্র জলবায়ু, চাহিদামাফিক জলসেচ, নিয়মিত বিরতিতে সার প্রয়োগ এবং আগাছা নির্মূল সহ দরকারি যত্নআত্তি পেলে কচু গাছের মুখীগুলো স্ফীত কন্দ হিসেবে বেড়ে ওঠে মাটির নিচে। কচু গাছের গোড়ায় এভাবে কোদালের কোপ সাধারণত পড়ে মাস ৬ মাথায়, মধ্য ভাদ্রে গাছের পাতা হলুদ হওয়া শুরু করলে। কোদালের কোপে কেটে তোলা গাছের আস্ত গুড়ির মধ্যেই মেলে কাঙ্ক্ষিত মুখী। এলাকাভেদে গুড়া কচু, কুড়ি কচু, ছড়া কচু, বন্যি কচু, দুলি কচু ও সার কচু সহ নানা নামে পরিচিত এই মুখী কচু। মুখী কচু কান্দাল জাতীয় শস্য, কারণ মুখী কচু গাছের কাণ্ড বা শেকড়গুলো শর্করা জমিয়ে স্ফীত হওয়া কন্দ। মুখী কচুর আবাদ পর্বে পুরুষদের মতো প্রত্যক্ষভাবে যুক্ত না থাকলেও আহরণ ও বাজারজাতকরণ পর্বে পুরুষদের পাশাপাশি শ্রম দেন উল্লেখযোগ্য সংখ্যক নারী। সময় কিছুটা বেশি লাগলেও ধানসহ অন্য ফসলের তুলনায় মুখী কচুর চাষে খরচ কম, লাভ বেশি। শার্শা উপজেলায় মোট ১৮০ হেক্টর জমির মুখী কচু আহরণ ও বাজারজাত করেন এখানকার চাষি ও কৃষি শ্রমিকরা। ভোক্তা পর্যায়ে চাহিদা বেশি থাকায় বিক্রির মূল মৌসুম শুরুর মাসখানেক আগে থেকে মুখী কচু আগাম চালানো হয় বাজারে। উচ্চ ফলনশীল জাতের মুখী কচুর কাঠা প্রতি ফলন ৪ থেকে ৫ মনের মতো, বিঘা প্রতি ফলন ৮০ থেকে ১০০ মনের মতো। রকমারি পুষ্টি উপাদানের পাশাপাশি সুস্বাদু এই মুখী কচু ভিটামিন ও মিনারেলের খুব ভালো উৎস। শার্শাসহ যশোরের মোট ৮ উপজেলায় উৎপাদিত মুখী কচু খারিফ মৌসুমের সবজি ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এভাবে গা থেকে মাটি ছাড়িয়ে রোদে শুকিয়ে এবং যাচাই বাছাই করে মুখী কচুকে বাজারজাতকরণ উপযোগী করা হয় পর্যায়ক্রমে। শার্শা উপজেলা সদরের প্রায় ১১ কিলোমিটার উত্তর পূর্বে নিজামপুর ইউনিয়নের বিখ্যাত বাসাবাড়ি বাজারে উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম দিকের রাস্তার ২ ধারে মুখী কচুর পাইকারি হাট বসে।
শুধু শার্শা উপজেলার 11টি ইউনিয়ন নয়, বিক্রির জন্য মুখী কচুর চালান এখানে আসে আশপাশের উপজেলা জনপদগুলো থেকেও। প্রাণবন্ত দরাদরির মধ্য দিয়ে বাসাবাড়ি বাজারের এই হাটে মুখী কচু বিক্রি হয় পাইকারি দরে। পাইকারদের কাছে শার্শার সুস্বাদু মুখী কচুর চাহিদা বেশি, বিক্রেতারা তাই ভালো দাম পান এখানে। ঢাকা, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা সহ কাছেও দূরের নানা জেলা জনপদ থেকে আসা ব্যাপারী ও পাইকাররা এখানকার গোটা 30 আড়ত থেকে মুখী কচু কেনেন প্রতিযোগিতামূলক দামে। বিক্রি হওয়া শত শত মন মুখী কচু প্রতিদিন ওজন যন্ত্রে মাপা হয় এই হাটে। মুখী কচু বিপণনের ধাপভিত্তিক কাজ এ বাজারে সাধারণত চলে দুপুর 1টা থেকে রাত 9টা পর্যন্ত। মৌসুমের শুরু ও শেষে দাম বেশি থাকলেও মধ্যবর্তী সময়টায় এখানে প্রতি কেজি মুখী কচুর জন্য হাত বদল হয় সাধারণত 45 থেকে 55 টাকা। শার্শার এই বাসাবাড়ি বাজারের হাট যশোরের সবচেয়ে বড় পাইকারি মুখী কচুর হাট হিসেবে পরিচিত। শত শত মন মুখী কচুর বিক্রি বাবদ প্রতিদিন তাই লেনদেন হয় লক্ষ লক্ষ টাকার। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি শার্শাসহ পুরো যশোরের বেশিরভাগ মুখী কচু পাইকারদের মাধ্যমে চালান হয় ঢাকা, সিলেট, বগুড়া, রাজশাহী, রংপুর, মাগুরা, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা সহ সারা দেশের নানা প্রান্তে। সবজি উৎপাদনে এগিয়ে থাকা যশোরের ব্র্যান্ড ইমেজ তৈরিতে অন্য সব সবজির সাথে পাল্লা দিয়ে আপন অবদান রাখছে উৎপাদিত মুখী কচুর এই বিপণন যজ্ঞ।